নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আজ সকাল থেকে এই খবরে আমরা ছিলাম, সকাল থেকে দেখিয়েছি, ঘরের মধ্যেই বিভীষণ ছিল, বুঝতে পারেনি। কোচবিহারে অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পর বিজেপির বিধায়কের বিস্ফোরক পোস্ট। বিজেপির সাংসদ হয়েও প্রচার করেননি অনন্ত মহারাজ। তলায় তলায় কি কিছু চলছে প্রশ্ন করেছেন নিখিল রঞ্জন দে। দেখব একটি প্রতিবেদন। লোকসভা ভোটের ফল প্রকাশের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, গেট খুলে দিলে গেরুয়া রং সবুজে মিশে যাবে। বিজেপির 3 জয়ী প্রার্থীকে নিয়ে জল্পনা দানা বাঁধে। বিজেপির রাজ্যসভার সদস্য অনন্ত মহারাজ এবং বিষ্ণুপুরের জয়ী প্রার্থী সৌমিত্র খাঁর বর্তমান হালচাল তুমুল জল্পনার সৃষ্টি করে। দিলীপ ঘোষও বিজেপির ভরাডুবির দায় কার্যত চাপিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্বের উপর। ফলে বিজেপির অন্দরে ফাটল যে চওড়া হচ্ছে তা স্পষ্ট। এর মধ্যে গ্রেটার কোচবিহারের নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতে কোচবিহার জেলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন রাজনীতির কারবারিরা। এই সাক্ষাৎ ভালো চোখে দেখেনি কোচবিহার বিজেপি নেতৃত্ব। বিজেপির সাংসদ হয়েও অনন্ত কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন জেলার বিজেপি নেতারা। এর মধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের বিস্ফোরক ফেসবুক পোস্ট। অনন্তকে ঘরের শত্রু বিভীষণ বলে তো এবার ভারতীয় জনতা পার্টির হারার পিছনে যথেষ্ট কারণ রয়েছে, আর তার পুরস্কার স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পুরস্কৃত করতে গিয়েছিলেন তার বাড়িতে। তো স্বাভাবিকভাবেই একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন। একদিকে তিনি বলছেন যে যারা উত্তরবঙ্গকে ভাগ করতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আবার আরেক দিকে তিনি তাকে সম্বর্ধনা জানাতে যাচ্ছেন। তো এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা, সেই দ্বিচারিতা আজকে মানুষের সামনে এসছে। নানানভাবে ছলে বলে কৌশলে এই কুচবিহার সিটটাকে জিততে হবে, আর সেটা তারা করেছেন। এভাবে কীভাবে করেছেন সেটা মানুষ জানে সব। আর সেই জন্য আমি এইভাবেই পোস্টটা করেছি যে ঘরের মধ্যে আমাদের বিভীষণ ছিল, আমরা বুঝতে পারিনি। অনন্ত মমতা বৈঠকে রাজনীতির কোনো সম্পর্ক নেই, দাবি তৃণমূলের। মদন মোহন বাড়িতে পুজো দেওয়ার পর তিনি সৌজন্যের তাগিদেই অনন্ত মহারাজের বাড়িতে যান, তার সঙ্গে কথা বলেন। এর সঙ্গে রাজনীতির কোনো বিষয় নেই। বিজেপি সূত্রে খবর, 2023 সালে রাজ্যসভা নির্বাচনের সময় অনন্তকে প্রার্থী করায় সম্মতি ছিল না রাজ্য বিজেপির প্রায় কোনো গোষ্ঠীর নেতারই। কেন্দ্রীয় নেতৃত্ব একতরফাভাবে অনন্তকে তাদের মাথার উপর চাপিয়ে দিয়েছিলেন। লক্ষ্য ছিল রাজবংশী ভোট পাওয়া। স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছেন অনন্ত। তিনি বলেন, যারা কোচবিহারে বিজেপির হারের মূল নায়ক তাদের কথার গুরুত্ব দিচ্ছি না। নিখিল রঞ্জন যা বলেছেন ভালো বলেছেন, ওনার ভালো জ্ঞান আছে। বিভীষণ তো রাম ভক্ত, দেশকে রক্ষা করেছে, সমাজকে রক্ষা করেছে, সভ্যতাকে রক্ষা করেছে, তার ভক্ত ছিল। আর রাবণকে দমন করেছিল রাম। তাহলে এই দুষ্ট দমন হবে, সৃষ্টির পালন হবে। মঙ্গলবার কোচবিহারে মদন মোহন মন্দিরে পুজো দিয়ে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন মমতা। তবে এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন অনন্ত মহারাজ। মমতা অনন্ত বৈঠকে রাজ্য বিজেপির অন্দরে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় কেন্দ্রীয় নেতৃত্ব এড়িয়ে যেতে পারেন না বলে মত রাজ্য বিজেপি নেতাদের। যদিও অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির ইদানিং দূরত্ব বেড়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। লোকসভা ভোটে বিজেপির কোনো প্রার্থীর হয়ে অনন্ত মহারাজকে প্রচারে দেখা যায়নি। ফলে অনন্ত মমতা বৈঠক এবং নিখিল রঞ্জনের পোস্ট ঘিরে উত্তাল কোচবিহারের রাজনীতি। কোচবিহার থেকে রবিউল হোসেন ও অনুপম সাহার রিপোর্ট, কলকাতা টিভি। আজ আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন যিনি অনন্ত মহারাজ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক নিয়ে অভিযোগ করেছেন, সেই বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। পার্থদা, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। নিখিলবাবু, আপনার কাছেই শুরুতে আসবো যে এই যে ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, যদিও বিজেপি সাংসদ করেছে অনন্ত মহারাজকে, কিন্তু তার দাবি অন্য। অপরদিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল তো বলছে এটা সৌজন্য সাক্ষাৎ। আপনার কেন মনে হচ্ছে যে তলায় তলায় কিছু তো একটা চলছে? দেখুন, প্রথম প্রশ্নটা হচ্ছে যে মাননীয় অনন্ত মহারাজকে ভারতীয় জনতা পার্টি রাজ্যসভা সাংসদ করে উত্তরবঙ্গের থেকে প্রথম এইবার পাঠিয়েছে। এবার লোকসভা নির্বাচনে
কুচবিহারের যে লোকসভা আসনটি সেটা এবার আমরা পরাজিত হয়েছি এবং তার কয়েকদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী তার সাথে দেখা করতে গেলেন। আমরা এতদিন ধরে রাজনীতি করি, আমরা স্বাভাবিক এই বিষয়গুলো বুঝি যে সৌজন্য সাক্ষাৎকার করার জন্য যদি হয় তাহলে একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে যারা উত্তরবঙ্গকে ভাগ করতে চায় তাদেরকে বিচ্ছিন্নতাবাদী তকমা দিচ্ছেন, আবার আরেকদিকে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে যাচ্ছেন। তার মানে বুঝতে হবে যে ডালমে কুচ কালা হয়, এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার কথা বলা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন। পার্থদা, বুঝতে পেরেছি। নিখিল দা, আবার আসবো আপনার কাছে। পার্থদা, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা নতুন নয়, এর আগেও অনন্ত মহারাজের সঙ্গে তিনি তার একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, বিশ্ববীর চিলারায়ের জন্মতিথির অনুষ্ঠানে, সেখানে বক্তব্য রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সেদিনই পৃথক আরেকটি অনুষ্ঠানে নিশীথ প্রামাণিকের সঙ্গে ছিলেন অনন্ত মহারাজ। ছিলেন অনন্ত মহারাজ, তখন তার রাজনৈতিক তেমন পরিচয় ছিল না, বা এখন তিনি রাজ্যসভার সাংসদ হলো, আমরা মনে করি তিনি নিজেও বলেন যে তিনি অ্যাপলিটিক্যাল মানুষ, সমাজের একটা দিক নিয়ে কাজ করেন। এবং কাওয়াখালীর একটি অনুষ্ঠানে আপনার যদি মনে থাকে, সেখানে শিলিগুড়ির কাওয়াখালীতে বিজয়ার অনুষ্ঠান করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ করেছিলেন, অনন্ত মহারাজকে গিয়েছিলেন। সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন আমরা বঙ্গভঙ্গ নয়, আমরা সঙ্গ চাই। তিনি বারে বারে এটা স্পষ্ট করেছেন, কখনো দ্বিচারিতা করেননি। আমাদের তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্ব কখনো দ্বিচারিতা করেনি, বাংলা ভাগের পক্ষে সওয়াল করেনি, বাংলা ভাগের বিরোধিতা করেছে। যারা বলেছে তাদের বিরোধিতা স্পষ্ট করেছে। এবং অনেকেই এরকম বাংলা ভাগের দাবি তুলেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থেকে তাদেরকে একটাই বার্তা দিয়েছে, বাংলা ভাগ ব্যতি রেখে কি কি দাবি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, সেগুলো নিয়ে কাজ হতে পারে। এর আগেও বিমল গুরুং বলুন, বংশীবদন বর্মন বলুন, আজকে অনন্ত মহারাজ বলুন, অতুল রায় বলুন, কেপিপির নেতা, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময় আলাপ আলোচনা ছিল, কিন্তু কখনো মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বাংলা ভাগের পক্ষে উস্কানি দেওয়া, বাংলা ভাগের পক্ষে সওয়াল করা, বরং তিনি বাংলা ভাগের বিরোধিতা তাদের সামনেই করেছেন। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, কিন্তু বিরতিতে যেতে যেতে আমি নিখিলদার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে যাব যে নিখিলদা, আপনি যে কথা বলছেন যে এই কোচবিহারে আপনাদের পরাজয়ের পেছনে কোথাও গিয়ে অনন্ত মহারাজের হাত নেই তো? পরাজয়ের পেছনে, বিজেপির পরাজয়, তৃণমূলের জয়ের পেছনে আপনি এই প্রশ্ন তুলছেন, কেন্দ্রীয় নেতৃত্বকে কি জানিয়েছেন গোটা বিষয়টি, বা তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এই বিষয়টি আপনার কাছ থেকে উত্তর চাবো। একটা ছোট্ট বিরতির পরে এই প্রশ্নের উত্তর নেব আপনার কাছ থেকে। একটা বিরতি নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে, তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায়। আমি নিখিলদা আপনার কাছে আসবো, যে প্রশ্ন ছুড়ে দিয়ে গিয়েছিলাম যে আপনি যে অভিযোগ করছেন বা যে সন্দেহ প্রকাশ করছেন, তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব কেন অনন্ত মহারাজের উপরে রাশ টানতে পারছে না, তাকে কেন আটকাতে পারছে না, পারল না? দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে যে আজকে অনন্ত মহারাজ যে কথাটা বলছেন যে উত্তরবঙ্গ রাজ্যের ব্যাপার, আজকে এটা ভাবতে হবে যে উত্তরবঙ্গের রাজ্যের জন্য তিনি কেন দাবিটা তুলেছেন। যদিও আমরাও এই দাবির সমর্থন করি না, কিন্তু আজকে উত্তরবঙ্গের মানুষ চিরকাল বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের এখানকার নেই কোনো শিক্ষা, নেই কোনো স্বাস্থ্য। আজকে আপনি কুচবিহারে একটা মেডিকেল কলেজ রয়েছে, নিখিলদা এতজন সাংসদ 2019 সালে দিল, এবারই তো তৃণমূল একজন সাংসদ পেল, এতজন সাংসদ আপনারা পেলেন, বিধায়ক পেয়েছে উত্তরবঙ্গ বিজেপির, আপনারা কি কাজ করলেন? আমাদেরকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। আমরা যে কোনো রকমের যদি কোনো স্কিম আমরা জমা দিচ্ছি, আমি নিজের বিধানসভার কথাই বলছি, আমি নিজের বিধানসভাতে গ্রাম পঞ্চায়েতে টাকা দিয়েছিলাম 10 লক্ষ টাকা পুটিমারি ফুলেশ্বরীকে, সেই 10 লক্ষ টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। কেন? আপনি বলছেন সেই সময় সেই 10 লক্ষ টাকা দিয়ে যদি গ্রাম পঞ্চায়েত কোনো উন্নয়নমূলক কাজ করে। পার্থদা, এই ক্ষেত্রে বিজেপি বিধায়করা বা সাংসদরা বারবার এই অভিযোগ করেন, সাংসদদেরকে কোনো, মানে এখানে অনন্ত মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, অথচ কাজের সময় বিজেপির সঙ্গে থেকে তো বিজেপি
বলুন বলুন পার্থদা বলুন। বিজেপিরাই সব থেকে বেশি, কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি সব থেকে বড় বঞ্চনা করছে। 100 দিনের কাজের টাকা আটকেছে, আবাস যোজনার টাকা আটকেছে। নিখিল দাদা কিন্তু এটা নিয়ে একবারও প্রধানমন্ত্রীর কাছে দরবার করেনি। 100 দিনের কাজের টাকা আটকেছে কেন? 100 দিনের কাজে গোলমাল হয়েছে, 100 দিনের কাজে গোলমাল হয়েছে, 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, কয়লা চুরি হয়েছে। নিখিল দা, আপনার সময় বলিনি, আপনি শুনুন, আপনার সময় বলিনি যে এখানে একটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিল, তিনি একটা স্পোর্টস হাব করার কথা বলেছেন, করতে পারেনি। আজকে আলিপুরদুয়ার থেকে নির্বাচিত তিনিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। এখানকার উন্নয়নের স্বার্থে কেন্দ্রের কোন প্রকল্প তার আজকে কিন্তু এটা ভাববার। উত্তরবঙ্গ থেকে এতগুলো এমপি গত লোকসভায় জিতেছে, এবারও বেশ কয়েকটা জিতেছে, কিন্তু তাদের কার্যকারিতা কি? তারা বাংলার হয়ে কি সওয়াল করছে, উত্তরবঙ্গের জন্য কি সওয়াল করছে, চা বাগিচার জন্য কি সওয়াল করছে, ব্রহ্মপুত্র বোর্ড থেকে কেন? থাকুন আমাদের সঙ্গে বীরভূম থেকে বিজেপি নেতা দীপক দাস রয়েছে, দীপক দাকেও স্বাগত জানিয়ে নেব আমি। পার্থদা আমাদেরকে ভীষণ করে ভাবাচ্ছে। নিঃসন্দেহে দীপক দা, এক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাইবো যে তৃণমূল বলছে অনন্ত মহারাজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ, কিন্তু আপনার দলের বিধায়ক নিখিল রঞ্জন দে বলছেন যে এর মধ্যে হয়তো অন্য কিছু রয়েছে, তলায় তলায় কি কিছু চলছে, অর্থাৎ নিশীথ প্রামাণিকের হারার পেছনে কি কোনো অন্য কোনো ব্যাপার, ঘটনা, সমীকরণ ছিল? আপনার কি মনে হয়? থাকলেও থাকতে পারে, কারণ নিশীথ প্রামাণিকের মতন ডাইনামিক লিডার হেরে যাওয়ার পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। মমতা ব্যানার্জি তো আর যাই হোক পৃথিবীর সেরা ষড়যন্ত্রকারিনীর মধ্যে একজন, তাহলে সেখানে কোনো অন্য সমীকরণ থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা আরও বিচার্য বিষয়। ভেতরে গিয়ে পার্টি তলিয়ে দেখবে এবং তারপরে সেইটা ডিটেক্ট করে তার সমাধান করা যাবে। সেটা পার্টিতে আলোচনা না হয়ে তাহলে এক্ষেত্রে নিখিল দা তাহলে কেন একেবারে প্রকাশ্যে আপনি ফেসবুক পোস্ট করে ফেললেন? না, নিখিল দা হয়তো ওইখানে আছে, সে জানতে পারে, হয়তো তার কাছে খবর এসেছে বলতে পারে, কিন্তু গোটা ব্যাপারটা নিখিলদার কাছ থেকে দীপক দা নিখিলদার কাছ থেকে উত্তর নি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কেন? এটা তো পার্টিতে আলোচনা হওয়ার কথা। দেখুন, এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনন্ত মহারাজের বাড়িতে গেলেন। একজন মুখ্যমন্ত্রী তার এমন কি হয়ে গেল যে তিনি হঠাৎ করে অনন্ত মহারাজের বাড়িতে চলে গেলেন তড়িঘড়ি নির্বাচন রেজাল্ট বের হওয়ার কয়েকদিনের মাথায়? তো এর মধ্যে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে ভেতরে ভেতরে যদি কোনো অন্য সমীকরণ থেকে থাকে, থাকলেও থাকতে পারে, যেটা আমাদের মাননীয় দীপক দা বললেন। তো বিষয়টা হচ্ছে যে আজকে কুচবিহারের যে রাজবংশী সমীকরণ আসছে, তাদের যে ভাবাবেগ, হারার পর অন্য কোনো সমীকরণ হতে পারে, অনন্ত মহারাজ তৃণমূল কংগ্রেসে চলে যেতে পারেন, এমন কোনো আশঙ্কা কি রয়েছে আপনাদের? এখন সেটা তো তিনি বলতে পারবেন, কারণ হচ্ছে যে কার ভেতরে কি আছে সেটা তো তার ভেতরে না যাওয়া পর্যন্ত সম্ভব নয় বোঝা। আমাদের জেলা সভাপতি ওনাকে বারবার ওনাকে গিয়ে এবার লোকসভা নির্বাচনে প্রচারের জন্য বেরোতে বলেছিলেন, কিন্তু তিনি বেরোননি। এখন বিজেপির একজন সাংসদ হওয়ার পরেও যখন তিনি প্রচারে বেরোননি, এবং আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে যেখানে পরিষ্কার বলা হয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, এবং কোচবিহারে জয়ের ক্ষেত্রে রাজবংশী ভোট যে একটা ফ্যাক্টর, এটা সবাই জানেন, আপনারা জানেন নিঃসন্দেহে। ফলত এক্ষেত্রে অনন্ত মহারাজের কি সত্যিই কোথাও হাতজস ছিল তৃণমূলের জয়ের পেছনে? এবং আরেকটা বিষয়, এই যে সৌজন্যের রাজনীতি আপনি কথা বলছেন, আগামী দিনে কি এই ধরনের প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন জেলায় জেলায়, এই ধরনের সৌজন্য দেখতে পারবো আমরা প্রশাসনিক বৈঠকগুলোতে? না, কোথাও কোনো প্রশাসনিক বৈঠকে কোনো বিধায়ক এমপিকে ডাকা হয়নি। নিখিল দা প্লিজ, আমি পার্থদার কাছে প্রশ্ন করছি। নিখিল দা ডিএম, হ্যাঁ এটাই প্রশ্ন করলাম তো, পার্থদার কাছ থেকে উত্তর নি। এক মিনিট, কোচবিহারের ডিএম পার্থদা বলুন। কোচবিহারের মানুষের অবদান সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য। বিজেপির নিচুতলার মানুষেরাও তৃণমূল কংগ্রেসকে ভোট করেছে, কারণ ভোট এই কারণেই দিয়েছে, বাংলার প্রতি যে বঞ্চনা হয়েছে, কেন্দ্রীয় সরকার যে ধর্মীয় উন্মাদনা তৈরি করবার চেষ্টা করেছে,
এবং সর্বোপরি কোচবিহার সহ উত্তরবঙ্গের রাজবংশী মানুষদের প্রতি যে বঞ্চনা কেন্দ্রীয় সরকার বারে বারে করেছে, অর্থাৎ তারা ভাষার দেওয়ার কথা ছিল দেয়নি, তারা এখানে যে ডেভেলপমেন্ট করবার কথা ছিল করেনি, সেই নিরিখে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে রাজবংশী মানুষের স্বার্থে কর্মসূচি নিয়েছে, তার নিরিখে রাজবংশী মানুষ সহ সব মানুষেরাই তৃণমূল কংগ্রেসের ভোট দিয়েছে। আপনি বলছেন এখানে অনন্ত মহারাজের কোনো ভূমিকা নেই? এখন অনন্ত মহারাজ তিনি তো প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, তার অনুগামীরা ভোট কিছু কিছু ক্ষেত্রে দিলেও দিতে পারে, আমরা তো মানুষের ভোট পেয়েছি, তো অনন্ত মহারাজের সঙ্গে যে লোকেরা থাকে তারাও তো কোচবিহারের সৌজন্যের রাজনীতি দেখতে পারবো প্রশাসনিক বৈঠকগুলোতে। আমি অনুষ্ঠান শেষ করবো পার্থদা, ওয়ান লাইনার, আগামী দিনে সৌজন্যের রাজনীতি দেখতে পারবো? সৌজন্যের রাজনীতি বিজেপির কাছে আমরা শিখবো না, কারণ পার্লামেন্ট উদ্বোধনে যারা রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করে না তাদের কাছে কি সৌজন্যতা শেখার আছে? সেখানে কাকে ডাকবে না ডাকবে সেটা নিশ্চিতভাবে নিখিল দা ওয়ান লাইনার কোনো আনসার আছে? ওয়ান লাইনার ঠিক করবে, যেখানে সৌজন্য আপনাদের কাছ থেকে শিখবে না তৃণমূল। নিখিল দা প্লিজ, অনুষ্ঠান শেষ করবো। আপনি যে প্রশ্নটা করলেন সেটাও আমাদেরই প্রশ্ন, যে এখানে প্রশাসনিক বৈঠকে জনপ্রতিনিধি যারা, তারা কোনো ডাক পাবে না, বারবারই দাবি করে থাকেন, তাই তো আপনাদের জনপ্রতিনিধিদের সাথে দেখা করেন না। আমাদের পরিষ্কার, আমরা বিধানসভাতেও যখন বারবার প্রশ্ন উত্তর সেটাই বলছে তৃণমূল, বলছে আপনাদের কাছ থেকে শিখবে না, সৌজন্য করানো হয় না, এতে কি বুঝবো আমরা? বেশ বেশ, আজকে আর সময় নেই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। পার্থদা অনেক ধন্যবাদ আপনাকে, নিখিলদা আপনাকেও ধন্যবাদ, দীপকদা আপনাকেও ধন্যবাদ, কিছুটা পরেই দীপকদাকে পেয়েছিলাম আমরা। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।